ভাইজান, আজকে আমাদের কি অবস্থা, কি হচ্ছে তার একটু খোঁজ খবর রেখেছো তুমি? আজকে আমরা রাস্তা দিয়ে বেরোতে পারছি না, লোকে আগে বাজে কথা বলে আমাদেরকে অপমান করার চেষ্টা করছে, আমাদের উপরে চড়ার হয়ে এগিয়ে আসছে। প্লিজ এমএলএ বিকাশ দত্ত সাহেব, আপনি একটা কিছু করুন, না হলে এইভাবে আমাদের বাঁচার কোনো মানেই হয় না। চুপ করে থাকবেন না বড় ভাই, কিছু তো একটা বলুন। আজকে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের পেছনে কেউ নাইকো। আজ 14-15 দিন ঘরের ভিতরে ভরা আছি, রাস্তা দিয়ে বেরোতেও পারছি না, কিছু তো একটা ব্যবস্থা করুন। আপনার জন্যই তো আমরা সবকিছু করেছি। What the hell you bloody bastard? Who's the backing you lose? কোনো ক্ষমতা নাই আমার হাতে আজকে। সব ক্ষমতার বিসর্জন দিয়েছে সাধারণ জনগণ আমার কাছ থেকে কেড়ে নিয়ে। তারপর পার্টি অফিসগুলো ভেঙে দিচ্ছে, সেইগুলোকে আটকানোর ব্যবস্থা করুন। এগুলো যে আমরা কত কষ্ট করে করেছি। সুরের বাচ্চা, বাপের টাকায় পার্টি অফিস করেছিলাম আমরা, না জমি বিক্রি করে এনে পার্টি অফিস করেছিলাম বে? কেন্দ্রীয় কাছ থেকে টাকা নিয়ে এসে পার্টি অফিস তৈরি করেছিলাম বে। আর সেই কেন্দ্রীয় সরকারের ভান্ডারে কার টাকা জমা হয় জানিস? কার টাকা জমা হয়? সরকারের। বোকাচোদা সুরের বাচ্চা, আজকে আমার সাথে 26 বছর রাজনীতি করছিস, তুই এটুকু জানি না কোথায় কিভাবে টাকাগুলো আসে? সরকারের মারাছিস তো? এসব সাধারণ জনগণের টাকা, ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের কাছে জমা হয়, সেখান থেকে আবার আমাদের কাছে আসে, সেই টাকা নিয়ে আমরা পার্টি অফিস তৈরি করি। তাই পার্টি অফিসে সাধারণ জনগণের সবারই অধিকার আসে। কাল আমি ক্ষমতায় ছিলাম, তাই তোরা পার্টি অফিসে যা ইচ্ছা তাই করেছিস। আজকে নিরীহ পার্টি ক্ষমতায় এসে তারা পার্টি অফিসে যা ইচ্ছা তাই করবে। এখানে রাগ করা তো কোনো প্রশ্নই ওঠে যাবে। বড় ভাই, আপনার কথাবার্তা কিন্তু কেমন ঘোলা ঘোলা লাগছে, আপনাকে মনে হচ্ছে আমি ঘুষ টুস আবার ওইদিকে আবার খাননি তো? কি রে মানে এতদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা যা ইচ্ছা তাই করেছি, আমাদের পার্টি অফিসে যেমন তাই করেছি। আজকে অন্য পার্টির লোক এসে পার্টি অফিস দখল করে নিয়েছে, আপনি প্রতিবাদ করবেন নাকি আপনি আবার আমাদেরকে গরম দেখাইছেন কেন বড়া? এর মানেটা কি বড়া? এর বড়া আপনি ঘুষ খেয়েছেন? সাদা কুকুর কে বুঝারে, নাইলে এর পেটে করে মারিব আমি। হ্যাঁ বুঝেছি বড় ভাই। বে কালো কুকুর, তুই বড়া কি বুঝাবি কি আমাকে? আমি সব বুঝি রে বড়া, তুমি আমার বড়া বুঝো। হে বড়া মুখ ছোড়া। বে বুকাচুদা, আমাদের পাড়ার পার্টি অফিস কারা দখল করছে? আমাদের পাড়ার লোকই করছে। তাহলে বুকাচুদা একটা জিনিস বুঝতো, আমাদের পাড়ার লোক আমাদের পার্টি অফিস দখল করেছে। আমরা তো 12 বছর ওই পার্টি অফিসে আমরা দখলদারি চালালাম, আমাদের তো রাজত্ব চললো। এবার ওরা কিছুদিন চালাক না, এটা আবার রাগ করার কি আছে বে? সাধারণ জনগণের আমাদেরকে ভালো লাগেনি তাই আমাদেরকে উল্টিয়ে দিয়েছে, এটা কোনো অসুবিধা নাই তো। আবার যেদিনকে তার নিজের ভুল জনগণ বুঝতে পেরে আবার আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, সেদিনকে আবার কি হবে জানিস তো? সেই দিনকে ওই একতলা পার্টি অফিসটাকে দুতলা করব, নিচেতে মদ আর মাংস খাবার, উপরে মেইলে ফুর্তি ফাটা করবো। অত চিন্তা কিসের বে? কষ্ট কর না, যতদিন না আমরা ক্ষমতায় না আসি। যে যা বলছি বলুক বে, অত কান করি না বে, বাল মুকুচুদা, বুঝি না কেন তো? তাই বলে মা বোন তুলি গাল দেবে নাকি? ঘর মারাচ্ছি নাকি? এমএলএ সাহেব টাকা খেয়েছে, এমএলএ সাহেব গাল খাবে, আমরা কিসের লেগে গাল খাবো? গুদমারানির ভাইয়ের পেটে চাকু মেরে ডেরেনে ফেলি দেয় তো। আলা বৈদ্যুর বাচ্চা, বৈদ্যু মুঞ্জি খুব বেশি বুঝে ভাই। একটা কোনো শব্দ করবি না, চুপচাপ থেকে যা। জনগণের কাছে যদি ভালো হইতে চাস, আমাদের উপর অত্যাচার করবে, তবেই তো জনগণ বুঝতে পারবে যে রে বাবারে এর আবার কি পার্টিরে বাড়া, এইদিকে মাইছে। মায়ের খাওয়া ভালো, মায়ের দিয়া ভালো লাগে, বুঝলি বোকাচুদা? চুপ। কথা থেকে বলে জানিস তো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, একটু ধৈর্য রাখ। দেশ তখনই ভালো চলে যখন সাধারণ জনগণ তার নিজের ইচ্ছার মতো দুনিয়াতে জীবনযাপন করতে পায়। আর সেই সাধারণ মানুষকে যখন সব দিক দিয়ে সরকার যখন বাধা দেয়, তখন মানুষ তীব্র বিরক্ত হয়ে যায়। তা আজকে এই নিরীহ পার্টি সব জিনিসকে জনগণকে বাধা দিচ্ছে। এই বাঁধা পেটি পেটি যেদিন মানুষ রেগে যাবে না, সেদিনকে বুঝবি ঠেলা। সেদিনকে সুপ্রিম কোর্টের আদালতে কোনো রায় হবে না, সেদিন জনতাকে আদালতে রায় হবে, বুঝলি তো? জনতা যা বলবে তাই হবে, তার কারণ পাবলিকই হচ্ছে আসল সরকার। তাহলে এখন লোকে যে যা বলছে তাই এখন কান পেতে শুনবো নাকি? অবশ্যই। এখন দু চারটা যদি চাপিয়েও দেয়, তাও সেটা খেয়েই থাকবি, কোনো রকম হামলা করার চেষ্টা করবি না। বেশ তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেব ভিতরে আছেন নাকি? কে? আমি উৎপল মন্ডল। কি হলো কি? কালকে নিরীহ পার্টির লোকরা এসে সব ঘর বাড়ি ভেঙে দিয়েছে আমার। এইখানে কাইতে হয়েছে কিসে লেগে? থানাতে যাও। থানাতে কোনো কথা শুনছে না। কি বলছো কাকা? কেন শুনছে না? বড় বাবু বলছে তোদের এতদিন যে হত্যা কর্তা ছিল, যার কথাই তোরা চলতিল, যার কথাই তোরা উঠতিল, যার কথাই তোরা বসতিল, তার কাছে যায়, এখানে বেশি ঘাড়ে মারাই না, ঘাড়ে গুঁতি দেবো, তাই বলছে। কোন অফিসার ছিল থানাতে? বালঠাকরা বিক্রম। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? একটু দেখুন এমএলএ সাহেব, আবার ওরা বলেছে রাত্রিরে আসবুদি সব চাল চুলো এক জায়গায় করে দেবো, তাই বলেছে। বাড়া রে। বেশ ঠিক আছে, আপনি যান, আমি অফিসারের সাথে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বড় ভাই, পুলিশ পাবলিকের কথা কেন শুনছে না? এসব উপর থেকে মানা করা আসবে বুকাচুদা, এটাও বুঝি না নাকি তুই? ও এখন ওদের হাতে ক্ষমতা বলে যেমন ওরা তাই করবে নাকি? তাইলে অবশ্যই করবে, যেদিন আমাদের হাতে ক্ষমতা ছিল আমরা যেমন তাই করি, চাই কি ওরা করবে? তাহলে কথা হচ্ছে দোষ করবো আমরা আর ফাঁসবে নিরীহ লোক, তাই তো? এখানে যা বললি এই কথাটা যেন সমাজের সামনে কোথাও বলিস না, সুইরের বাচ্চা। এই সবার হুঁশ বুদ্ধি খুব কম। বেশ বড় ভাই, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও বলবো না। মনে থাকে যেন কথাটা। মনে থাকবে মানে? খাতায় লিখে লিখে আজকে বাড়িতে গেছি।